Hello everyone, Assalamu alaikum. So friends, आज के लिसने शिखबो this, that, this, those এই চারটি ওয়ার্ড এর সঠিক ব্যবহার শিখবো। So this এবং that এই দুইটা ওয়ার্ড হচ্ছে সিঙ্গুলার। This এবং that এই দুইটা ওয়ার্ড হচ্ছে সিঙ্গুলার এবং this, those এই দুইটি ওয়ার্ড হচ্ছে প্লুরাল। These এবং those এই দুইটি ওয়ার্ড হচ্ছে প্লুরাল। সো this এবং that এই দুইটি ওয়ার্ড কিভাবে সিঙ্গুলার হলো এবং this এবং those এই দুইটি ওয়ার্ড কিভাবে প্লুরাল হলো সেগুলোই আজকে জানবো। সো ওয়েল this, সো this এর বাংলা অর্থ হচ্ছে এইটা। this এইটা, এইটা। সো আমরা এইটা কখন ব্যবহার করি? সো আমাদের পাশে কিংবা খুবই কাছে কোনো একটি বস্তু, প্রাণী অথবা কোনো একটি জিনিস থাকলে আমরা বলি যে এইটা। সো দিস এর বাংলা অর্থ হচ্ছে এইটা। দিস এইটা। নেক্সট দ্যাট। সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে ওইটা। দ্যাট ওইটা। সো দ্যাট ওইটা। সো আমরা ওইটা কখন বলি? সো আমাদের থেকে একটু দূরে কোনো একটা জিনিস, বস্তু অথবা প্রাণী থাকলে আমরা সেটাকে কি বলি? অবশ্যই বলি যে ওইটা, ওই প্রাণীটা, ওই বস্তুটা। সো দ্যাট মানে হচ্ছে ওইটা। সো ওয়েল দিস, দিস মানে হচ্ছে এইটা এবং দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওইটা। সো এইটা এবং ওইটা বলতে যে কোনো একটাকে নির্দেশ করা হচ্ছে, যে কোনো একটাকে নির্দেশ করা হচ্ছে, যার কারণে আমাদের দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার। সো সিঙ্গুলার এর পরে ইজ বসে। সো আমরা যদি কোনো সেন্টেন্স দিস এবং দ্যাট দিয়ে তৈরি করতে চাই তাহলে আমরা দিস এবং দ্যাট এর পর ইজ বসাবো এবং আমরা পাস্টে ওয়াজ বসাবো। পাস্টে আমরা ওয়াজ বসাবো। সো প্রেজেন্ট এর জন্য আমরা ইজ বসাবো এবং পাস্ট আমাদের সেন্টেন্সটা যদি পাস্টে হয় তাহলে আমরা ওয়াজ বসাবো। সো ফ্রেন্ডস, এবার আসা যাক দিস এবং দোস এই দুইটি ওয়ার্ড কেন প্লুরাল হলো। সো দিস, সো দিস এর বাংলা অর্থ হচ্ছে এইগুলো। দিস এইগুলো। সো দিস এইগুলো। নেক্সট দোজ। সো দোজ এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলো বা সেগুলো। দোজ ওইগুলো বা সেগুলো। সো ওইগুলো অথবা সেগুলো। সো দোজ ওইগুলো বা সেগুলো। সো দিস, দিস মানে হচ্ছে এইগুলো। সো এইগুলো বলতে আমরা বুঝি যে আমাদের কাছে অনেকগুলো জিনিস রয়েছে। আমাদের কাছে অনেকগুলো জিনিস রয়েছে মানে একের অধিক জিনিস রয়েছে। তাহলে আমরা কি বলি যে এইগুলো। যেমন বলি যে এই জামাগুলো আমার, এই বইগুলো আমার। সো আমরা অনেকগুলো জিনিসকে একসঙ্গে বোঝাতে আমরা এইগুলো ব্যবহার করে থাকি। নেক্সট দোজ। সো দোজ এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলো বা সেগুলো। ওইগুলো বা সেগুলো। সো আমাদের থেকে একটু দূরে, আমাদের থেকে একটু দূরে অনেকগুলো জিনিস রয়েছে। সো সেগুলোকে আমরা একসঙ্গে বোঝাতে আমরা ওইগুলো বা সেগুলো ব্যবহার করে থাকি। যেমন ওইগুলো আমার খেলার জিনিস, সেগুলো আমার খেলার জিনিস। দেন ওইগুলো আমার উপহার, সেইগুলো আমার উপহার। সো আমরা যখন দিস এবং দোস দিয়ে সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে আর ব্যবহার করতে হবে। প্লুরাল এর জন্য আমাদেরকে আর ব্যবহার করতে হবে। সো এ আর ই আর। সো আমাদেরকে প্রেজেন্ট এর সময় দিস এবং দোস দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন
প্রেজেন্ট হলে আমরা আর ব্যবহার করব, এবং যদি পাস্টে হয় তাহলে আমরা WERE ওয়ার ব্যবহার করব। সো দিস এবং দোজ, এরপরে আমরা প্রেজেন্ট হলে আর বসাবো এবং পাস্ট হলে ওয়ার বসাবো। সো এভরিওয়ান, এবার দিস, দ্যাট, দিস, দোজ দিয়ে কিছু সেন্টেন্স দেখে নেই। সো গাইস, দিস দিয়ে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দিস ইজ মাই মার্কার। সো দিস ইজ মাই মার্কার মানে হচ্ছে এটা আমার মার্কার। সো ফ্রেন্ডস, মার্কারটা কিন্তু আমার কাছে রয়েছে, যার কারণে আমি বলছি যে এটা আমার মার্কার। সো দিস ইজ মাই মার্কার। 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে দিস ইজ মাই বোর্ড। সো দিস ইজ মাই বোর্ড, এটা আমার বোর্ড। সো এই যে এখানে বোর্ড, সো এই বোর্ডটা কিন্তু আমার কাছেই রয়েছে, যার কারণে আমি বলছি এটা আমার বোর্ড। নেক্সট, দ্যাট। সো দ্যাট এর বাংলা মিনিং হচ্ছে ওইটা, দ্যাট ওইটা। সো দ্যাট দিয়ে আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দ্যাট ইজ মাই ওয়াটার বোতল। সো দ্যাট ইজ মাই ওয়াটার বোতল মানে হচ্ছে ওইটা আমার পানির বোতল। সো আমাদের থেকে একটু দূরে কোনো একটা জিনিস রয়েছে, সো সেটাকে বোঝাতে আমরা বলি যে ওইটা। সো ওইটা আমার পানির বোতল। দেন 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে দ্যাট ইজ মাই রিডিং রুম। সো দ্যাট ইজ মাই রিডিং রুম মানে হচ্ছে ওইটা আমার পড়ার রুম। সো এখানে দিস এবং দ্যাট দিয়ে যে 4টি সেন্টেন্স রয়েছে, সো এই 4টি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট। সো যদি এখন আমরা এই 4টি সেন্টেন্সকে পাস্টে করতে চাই, তাহলে আমরা শুধু এখানে ইজ এর পরিবর্তে ওয়াজ বসাবো। সো ফ্রেন্ডস, আমরা শুধু ইজ এর পরিবর্তে ওয়াজ বসাবো, তাহলে হয় দিস ওয়াজ মাই মার্কার, এটা আমার মার্কার ছিল। দেন দিস ওয়াজ মাই বোর্ড, এটা আমার বোর্ড ছিল। দেন দ্যাট ওয়াজ মাই ওয়াটার বোতল। সো ওইটা আমার পানির বোতল ছিল। নেক্সট, দ্যাট ওয়াজ মাই রিডিং রুম। সো ওইটা আমার পড়ার টেবিল ছিল। সো আমরা যখন দিস এবং দ্যাট দিয়ে প্রেজেন্ট এর জন্য সেন্টেন্স তৈরি করব, তখন আমরা ইজ ব্যবহার করব, এবং যখন আমরা পাস্ট এর জন্য সেন্টেন্স তৈরি করব, তখন আমরা ইজ এর পরিবর্তে শুধু ওয়াজ বসাবো। সো দিস দিয়ে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দিস আর মাই বুকস। সো দিস আর মাই বুকস, এইগুলো আমার বই। সো এইগুলো বলতে বোঝানো হয়েছে অনেকগুলো বই, একের অধিক। সো দিস আর মাই বুকস, এইগুলো আমার বই। নেক্সট সেন্টেন্স, দিস আর মাই পেন্স। সো দিস আর মাই পেন্স, এইগুলো আমার কলম। সো দোজ দিয়ে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দোজ আর মাই মার্বেলস। সো দোজ আর মাই মার্বেলস মানে হচ্ছে ওইগুলো আমার মার্বেল। 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে দোজ আর মাই শোজ। সো দোজ আর মাই শোজ মানে হচ্ছে ওইগুলো আমার জুতা। দোজ আর মাই শোজ। সো যখন আমরা দিস এবং দোজ দিয়ে সেন্টেন্স তৈরি করব, তখন আমরা প্রেজেন্টের জন্য আমরা আর বসাবো, এবং যদি আমরা
পাস্টের জন্য আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে আমরা আর এর পরিবর্তে ওয়ার বসাবো। আর এর পরিবর্তে আমরা ওয়ার বসাবো, তাহলে হয় দিস ওয়ার মাই বুকস। সো এইগুলো আমার বই ছিল। দেন দিস ওয়ার মাই পেন্স, এইগুলো আমার কলম ছিল। দেন দোজ ওয়ার মাই মার্বেলস, সো ওইগুলো আমার মার্বেল ছিল। নেক্সট, দোজ ওয়ার মাই শোজ, সো ওইগুলো আমার জুতা ছিল। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।